আমার কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কখন জানেন? যখন আমি দেখি বৃদ্ধ লোকেরা তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ছে, ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করছে। আমি যখন মুসলিম যুবকদেরকে দেখি তাদের দাড়িগুলো লম্বা হয়ে যাচ্ছে, তাদের চেহারার মধ্যে নূর, দ্বীনের ঈমানের নূর যখন তাদের চেহারা আমি দেখতে পাই, যখন তাদের মুখে কোরআনের আলোচনা শুনি, যখন সুন্নাহর পায়বন্ধ তাদেরকে দেখতে পাই, যখন দেখতে পাই তাদের হাঁটুর উপর তাদের কাপড়গুলো, এগুলো দিস আর সিমটমস, ইন্ডিকেশনস। এগুলো কেবল সিমটমের ইন্ডিকেশন, অনেক বড় কিছু না বটে, কিন্তু এগুলো ইন্ডিকেশন। এই যুগে এটাই সবচেয়ে বড় জিহাদ। এই যুগে এটাই সবচেয়ে বড় জিহাদ যে আপনি আপনার দাড়িটাকে লম্বা করছেন, আপনি যুবক মানুষ, আপনি আপনার হিজাবটাকে পরে চলছেন, আপনি একজন নারী, যুবতী নারী, আপনি এটাকে চলছেন। আপনার অনেক দুনিয়ার হাতছানি আছে, সেগুলো থেকে আপনার নিজকে আপনি নিবৃত রাখছেন। আপনি আখিরাতের আলোচনাগুলোতে অংশগ্রহণ করছেন। আপনি মসজিদে সবার আগে এসে একটু বসে আছেন, আপনি এখানে তাসবিহ তাহলিল করছেন। এগুলো যখন আমি দেখি, বিশ্বাস করুন, তখন আমার অন্তরটা জুড়িয়ে যায়। তখন আমার প্রত্যাশা তৈরি হয়ে যায়, না, উই আর নট ইয়েট লস্ট। আমরা এখনো শেষ হয়ে যায় নাই, এখনো শয়তান আমাদেরকে একেবারেই নাস্তানাবুদ করে দেয় নাই, এখনো আমরা জেগে উঠতে পারি। আমি আপনাদের কাছ থেকে কিন্তু এরকম কিছু মানুষ চাই, এরকম কিছু মানুষকে প্রত্যাশা করতে পারি না, যাদের জিহ্বাটা আল্লাহর স্মরণে সিক্ত থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলোতে আপনাদের জিহ্বাটা সিক্ত হোক, এরকম কি আমরা প্রত্যাশা করতে পারি না? এরকম কিছু মানুষই আপনাদের নিজেকে আপনারা বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষদের জন্য কিন্তু এখনো সবকিছু শেষ করে দেন নাই। কারণ আমি আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে যাদের স্মরণে আল্লাহর নাম থাকবে না। আল্লাহর নাম উচ্চারণ করার মতো একটা লোকই পৃথিবীতে যখন থাকবে না, তখনই কিয়ামত কেবল অনুষ্ঠিত হবে। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণের মাধ্যমে কিয়ামত এবং কিয়ামতের যত আলামত আছে এগুলোকে আপনারা ডেফার করে দিতে পারেন। কিয়ামত কিন্তু আপনি ঠেকাতে পারবেন না, কিন্তু কিয়ামতের আলামত যেন আপনি না হন, কমপক্ষে এতটুকু আপনি করতে পারেন। আপনি নিজে কিয়ামতের আলামত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। বিশ্বাস করুন, আপনাদের টেনশনের অভাব নাই। চারিদিকে কেবল টেনশন, হতাশা, ইত্তকার আপনাকে পেয়ে বসেছে। এগুলো কোনোটাই আপনাকে মুক্তি দিতে পারে নাই। সবকিছু থেকে আপনি সবকিছু আপনাকে টেনশন প্রদান করছে। এগুলো থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়তে হবে। আল্লাহ নিজেই সে কথা বলছেন, লাআল্লাকা তারদা, তাহলে তুমি সন্তুষ্ট হবে। আর রেদা, এখন তো আপনার সন্তুষ্টি নাই, কোথাও কোনো সন্তুষ্টি আপনি পাচ্ছেন না। না বাসায় সন্তুষ্টি আছে, না চাকরির স্থলে, না ব্যবসা বাণিজ্যে, না দেশে, বা না বাইরে, কোথাও আপনার কোনো সন্তুষ্টি নাই। না সমাজে, না সমাজের বাইরে, কোথাও আপনি সন্তুষ্টি পাচ্ছেন না। সন্তুষ্টি পাওয়ার জন্য যে মেকানিজম আছে, সে মেকানিজম বাদ দিয়ে দিলে তো আপনি সন্তুষ্টি পাবেন না, আপনি পরিতৃপ্তি পাবেন না, আপনি প্রশান্তি পাবেন না। আল্লাহ তাআলা বললেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার পূর্বে, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে, এবং রাতের কিছু অংশে তুমি আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়ো। ওয়া আতরাফান নাহারি, এবং দিনের দুই প্রান্তে তুমি তাসবিহ পড়ো। সকালের ফজরের সালাত, যোহরের সালাত, আসরের সালাত, মাগরিব এবং ইশার সালাতের কথা আল্লাহ তাআলা বললেন। একবার মনে রাখবেন, তাসবিহ মানে হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদতকে আল্লাহ তাআলা তাসবিহ হিসেবে উল্লেখ করেছেন। তার তাসবিহর কি মর্যাদা হতে পারে চিন্তা করে দেখুন। শ্রেষ্ঠতম ইবাদত মানে হলো সালাত। এই সালাতকে আল্লাহ তাআলা তাসবিহ হিসেবে উল্লেখ করেছেন কোরআনে, এবং এর মাধ্যমে প্রশান্তি পাবেন বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে। প্রিয় ভাইরা, আপনি যদি তাসবিহ যদি পড়তে পারেন, আল্লাহর জন্য যদি আপনি আল্লাহর নাম যদি আপনি উচ্চারণ করতে পারেন, আল্লাহর নাম যদি আপনি কেবলমাত্র স্মরণ করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অশান্তিগুলো অথবা আপনার যত ধরনের টেনশন আছে, অ্যাংজাইটি আছে, এগুলো আল্লাহ তাআলা সব দূর করে দেবেন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূলকে আল্লাহ তাআলা বললেন, আমি জানি ওরা আপনাকে যে সকল কথাবার্তা বলে, গালিগালাজ করে, ইত্তকারের কারণে আপনার অন্তরটা কি খুবই সংকীর্ণ হয়ে আছে। আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আপনি আপনার রবের তাসবিহ পড়ুন এবং আপনি সাজদা বেশি বেশি সাজদা করুন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি সাজদা দেন আপনার রবের জন্য, আপনার রবের জন্য ইবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত, দেখবেন প্রশান্তি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভরিয়ে দিয়েছেন। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম, যদি ব্যাপারটা এরকম হয়, আল্লাহ তাআলা যে বলেছেন আপনাদের সলা, আল্লাহ তাআলা বলেছেন আপনাদের সন্তান এবং আপনাদের স্ত্রীরা, তারা যেন আপনার জন্য কুররাত আয়ুন হয়, আপনার জন্য অন্তরকে প্রশান্তকারী এবং চক্ষুকে শীতলকারী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অন্য ধরনের কথা বলেছেন। তিনি কি বলেছেন জানেন? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ তাআলা আমার অন্তরের প্রশান্তি, চক্ষুকে শীতলকারী এবং আমার অন্তরকে প্রশান্তকারী জিনিস বানিয়েছেন নামাজের মধ্যে। যখন তার মন খারাপ হয়ে যেত, তখন তিনি কি করতেন বলেন তো?
নামাজে দাঁড়িয়ে যেতেন। মন খারাপ হলে তার নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে হয়তো বা 2 ফোঁটা চোখের পানি পড়তো, এর মাধ্যমে তার অন্তরের সকল কষ্টগুলো দূর হয়ে যেত। আপনি একবার এটা করেই দেখেন না, আপনার মনটা খুবই খারাপ, আপনি একবার মনটা খুবই খারাপ, একটু নামাজে দাঁড়িয়ে যান না, নামাজে দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলুন। তাহলে দেখবেন আপনার অন্তরটা কিভাবে প্রশান্ত হয়ে যায়। আপনার সন্তানদেরকে নিয়ে তাহাজ্জুদে নামাজ পড়ুন। আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার সন্তান, আপনি ঘুম থেকে গভীর রাতে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন আপনার সন্তান তাহাজ্জুদ সালাত আদায় করছে এবং আল্লাহকে বলছে, আল্লাহ আমার বাবা মাকে তুমি ভালো রেখো, তাদের কষ্টগুলো দূর করে দাও, আমার ঈমান তুমি বাড়িয়ে দাও, তোমার দিনের উপর আমাকে প্রতিষ্ঠিত রাখো। এই কথা শোনার পর আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়বে না? পড়েন তো, পড়বে কিনা? আমার আমার কি দিনদার সন্তান। আপনার মেয়েটা যদি এরকম রাত জেগে আল্লাহর কাছে যদি প্রার্থনা করে এবং আপনি দেখলেন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সন্তান আল্লাহর কাছে কাঁদছে, অথবা আপনার স্ত্রী তিনি সেজদায় লুটিয়ে পড়ে কাঁদছে, আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ রেখো, আপনার মনটা কেমন হবে? চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে যাবে। এটি হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি আপনি কখন করতে পারবেন? আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে আল্লাহর কাছে ফিরে যাবেন।